চলন বিলে চাষ বা লাঙল না দিয়ে একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এভাবে চাষাবাদ করলে রবি মৌসুমে পতিত হাওর অঞ্চলের 1,00,000 হেক্টর জমি ভরে উঠবে ফসলে। আর বিশেষজ্ঞরা বলছেন, এই চাষ জনপ্রিয় হলে হাওরের কৃষকরা লাভবান হবেন, দেশে বাড়বে ফসলের আবাদ। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। নাটোরের চলন বিল বছরে 4 মাস থাকে পানির নিচে। তবে পানি কিছুটা কমলেই কৃষকরা আবাদ করে আমন ধান। পরে একই জমিতে কাদার মধ্যেই বপন করা হয় রসুন ও পেঁয়াজের বীজ, কোথাও বা সরিষা, ভুট্টা। এরপর রসুন, পেঁয়াজ, ভুট্টা বা সরিষার জমিতেই ডিসেম্বরে হয় তরমুজ, মিষ্টি কুমড়া, বাঙ্গির চাষ। এভাবেই গত কয়েক বছর ধরে অনাবাদি এসব জমি ভরে উঠছে বিচিত্র ফসলে। আপনারা লাগা দেখলেন যে পিঠের পর হাত দিয়ে পোঁতা লাগবে, 35 সারি মনে করেন 4-6 ইঞ্চি পর পর লাগানি লাগবে, লাগা সারি মনে করেন লাড়া দিয়ে ঠেকা লাগবে। উত্তরবঙ্গের যে ফসল যে কোয়ালিটিতে হচ্ছে, আমাদের এখানেও আমরা চেষ্টা করবো এবং সাকসেস হবো। নতুন প্রযুক্তি দেখলাম, প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন চাষ, এগুলো আমার এলাকার কৃষকদেরকে উদ্বুদ্ধ করবো। বিলের এমন চাষ পদ্ধতি দেশের হাওর অঞ্চলে ছড়িয়ে দিতে সিলেটের কৃষি বিভাগ সম্প্রতি 30 জন কৃষক আর 20 জন কর্মকর্তাকে নিয়ে দেখতে আসেন চলন বিল। হাতে কলমে প্রশিক্ষণ নেন চলন বিলের কৃষকদের কাছ থেকে। বিশাল জমি যদি আমরা চাষের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু একটা খাদ্য চাহিদার পূরণে একটা বিশেষ ভূমিকা রাখবে। তো এটা অবশ্যই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্রেক থ্রু হবে। এটা প্রত্যেকে বীজ নিয়ে গেছে 5 কেজি করে, যদি 100 হলে তার ট্রায়াল দিবে। এবার মাঠে গিয়েই কাল থেকেই নেমে পড়বে। সিলেটের কৃষকরা জানান, ফসল বলতে তারা শুধু ধান আবাদই বুঝতেন, কিন্তু চলন বিলের জমিতে মিশ্র চাষ পদ্ধতি দেখে তারা মুগ্ধ। এটা দেখে আমরা খুবই আশ্চর্য যে এরকমও চাষ করা যায়। এখানে 2 থেকে 3টা ফসল কৃষকরা করতে পারে, এবং এখানে যে বিনা চাষের রসুনটা দেখা যাচ্ছে, বিনা চাষের পেঁয়াজ, বিনা চাষের রসুন, ডাল, তেল, আরও অনেক প্রযুক্তি দেখে আসছি। এখানে অনেক সম্ভাবনা আছে আমাদের সিলেটের প্রযুক্তিটা সম্প্রসারণ। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, এই পদ্ধতি ছড়িয়ে দিতে পারলে লাভবান হবে কৃষক ও দেশ। চাষের জন্য বসে না থেকে যদি আমরা 15 দিন 1 মাস আগে যদি করতে পারি, মাটির রসেই আমরা অনেক ফসল, সরিষা সহ বিনা চাষের যে ফসলগুলো, এগুলো আমরা কিন্তু সিলেটেও কিছু কিছু জায়গাতে আমরা করতে পারব। চলন বিলের চাষ পদ্ধতি সিলেটের বিস্তীর্ণ হাওর অঞ্চলে ছড়িয়ে দিতে পারলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। চলন বিলে মিশ্র চাষ পদ্ধতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আমরা যেমনটি জানছিলাম যে চলন বিলের এই চাষ পদ্ধতি হাওর অঞ্চলে বেশ জনপ্রিয় হচ্ছে, তো এটিকে ছড়িয়ে দেবার যে প্রস্তাব কৃষকরা দিয়েছেন, সে বিষয়ে কৃষি কর্মকর্তারা কি বলছেন? কাজরি এই কৃষি বিভাগ, সিলেটের কৃষি বিভাগ কিন্তু এখানে এসেছিলেন। তাদের সেখান থেকে 30 জন কৃষক এবং 20 জন কর্মকর্তাকে নিয়ে এখানে দেখতে এসেছিলেন, এবং তারা কিন্তু এই চলন বিলের পথ প্রান্তরে এই পুরো মাঠ কিন্তু তারা ঘুরেছেন। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এলাকা কিন্তু তারা পরিদর্শন করেছেন কৃষকদেরকে নিয়ে। শুধু সিলেট থেকে কৃষি বিভাগের কর্মকর্তা, ওখানকার উপপরিচালক কৃষি সম্প্রসারণ সহ ওই জেলা কৃষি বিভাগের 2 জন অতিরিক্ত উপপরিচালক সহ অন্যান্য উপজেলা কৃষি কর্মকর্তারা এবং কৃষকরা তারা এসেছেন, এবং তারা এসে এই চলন বিল অঞ্চলে যে পদ্ধতিতে চাষ হচ্ছে সেটি দেখে তারা মুগ্ধ হয়েছেন। সিলেট অঞ্চলের কৃষকরা বলছেন যে এই জমিতে, যে বিল অঞ্চলের জমিতে যে 3টা ফসল করা সম্ভব, এটা তারা কোনোদিন চিন্তাও করে নাই। এবং কৃষি বিভাগের কর্মকর্তারা যখন তাদেরকে বলেছে যে চলন বিলে এরকম বিনা চাষে, আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে কৃষকরা তাদের জমিতে ভুট্টার বীজ রোপণ করছে, এখানে একদমই কাদার মধ্যে ভুট্টার বীজ পুঁতে দেওয়া হচ্ছে। এরকম চাষবিহীন জমিতে এই ধান কাটার পরে এই জমির মধ্যেই কোন রকম টিল করা ছাড়া, হাল চাষ করা ছাড়া এখানে কিন্তু কৃষকরা ভুট্টা, রসুন, সরিষা, পেঁয়াজ এগুলো বুনে দিচ্ছে। তা সেখান থেকে কিন্তু উৎপাদন হচ্ছে। এই ধরনের হাওর অঞ্চলে কৃষকরা কৃষি বিভাগ ছড়িয়ে দিতে চাচ্ছেন, এবং কৃষি বিভাগ, সিলেট কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছেন। তারা বলছেন যে সিলেটের যে জমির প্রকৃতি, মাটির যে গুণাবলী, মাটির যে গঠন, সেটি কিন্তু এই চলন বিল অঞ্চলের সাথে বেশ খানিকটা মিল রয়েছে। তারা বলছেন যে তাদের অঞ্চলের যে মাটি, সেটি বেলে দোআঁশ এবং বেলে এঁটেল, সেখানে পানির যে ধারণ ক্ষমতা মাটির সেটি একটু কম থাকে। তো কিন্তু সিলেটের কৃষি বৃষ্টি নির্ভর, এবং সিলেটের কৃষি বিভাগ এবং কৃষকরা বলছে তাদের জমি অত্যন্ত উর্বর। তারা একবার ধান লাগিয়ে দিয়ে আসেন এবং পরে কাটতে যান, কিন্তু তাদের জমিতে
ফসল হয়ে যায়। তো এইরকম উর্বরা জমিতে সিলেট অঞ্চলে, হাওর অঞ্চলে এই চলন বিলের যে চাষ পদ্ধতি সেটি ছড়িয়ে দেওয়া গেলে শুধু কৃষকরা উপকৃত হবে না, পুরো দেশ উপকৃত হবে। এবং সিলেটের কৃষকরা যেহেতু বেশিরভাগই তারা প্রবাস নির্ভর এবং তাদের কৃষি নির্ভরতা কম, সেই কারণে কিন্তু তারা জমিতে ফসল উৎপাদন করতে চান না। নাটোর অঞ্চলের কৃষকরা যেমন সারা বছর মাঠে থাকে, সিলেট অঞ্চলের কৃষকরা এরকম মাঠে থাকতে চান না বলে সিলেটের কৃষি বিভাগ আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছেন যে এই চাষ পদ্ধতি দেখে তারা মুগ্ধ হয়েছেন। কৃষকরা বলছেন যে তারা তাদের এখান থেকে বীজ সংগ্রহ করেছেন, মটরশুঁটি, ভুট্টা, রসুন, পেঁয়াজ এগুলোর বীজ নিয়ে গেছেন। তারা সেই হাওর অঞ্চলে এগুলো এবছর রোপণ করবেন এবং ধীরে ধীরে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এই জনপ্রিয় এই চাষ পদ্ধতিটি ছড়িয়ে দেবেন এমনটাই কাজ করছেন কৃষি কর্মকর্তারা। বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নাটোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।